আচ্ছা, আজকে হচ্ছে কি আমরা ফটোগ্রাফ নিয়ে কথা বলবো। সো ফটোগ্রাফ হচ্ছে এমন জিনিস যেটা সেলেস্টিয়াল মেকানিক্সে অনেক বেশি কাজে লাগে, বাট হচ্ছে বইয়ের মধ্যে বা বিভিন্ন অ্যাস্ট্রোনমির যে বইগুলাতে আছে ওগুলাতে খুব রকম কোনো আলোচনাই নেই বলতে গেলে, মানে কোনো রকম কিছু বলে না। সো আগেকার দিনে হচ্ছে মানুষ যেটা মনে করতো বিভিন্ন রকম অরবিট হচ্ছে সার্কুলার শেপের, মানে সার্কেলকে হচ্ছে কি ওরা ওয়ার্শিপ করতো, ইটস দ্য বেস্ট শেপ এভার। কিন্তু পরে দেখা গেছে যে না, এগুলা অরবিট গুলা আসলে সার্কুলার না, অরবিট গুলা আসলে এলিপ্টিক্যাল। সো কাইন্ড অফ লাইক দিস। এখন পিপল আর ক্রেজি যে কি রে, সার্কেল গুলা কই গেছে? এখানে যদি সান থাকে আর প্ল্যানেট যদি এভাবে ঘুরে তাহলে সার্কেল গুলা কই? ওয়েল অ্যাকচুয়ালি সার্কেল গুলা এখনো মানে চলে যায় নাই, দে স্টিল এক্সিস্ট। তো এখন বিষয়টা হচ্ছে কি জিনিসটা হচ্ছে, আমরা যদি নর্মাল স্পেশালি যদি আঁকি অরবিট গুলা, তো রেডিয়াল স্পেস অথবা স্পেশালি যদি আঁকি তখন আমরা সার্কেল পাবো না, আমরা এলিপস পাবো বা প্যারাবোলা পাবো বা হাইপারবোলা পাবো, সার্কেল পাইতেও পারি। ঠিক আছে, এটা স্পেশাল কেসে। বাট আমরা যখন অন্য আরেকটা স্পেসে আঁকবো, সেই ভেক্টর স্পেসে, ভেক্টর স্পেস, ওইখানে হচ্ছে কি আমি আবার সার্কেল গুলো ফেরত পাবো। কিরকম? তো লেটস সে আমি এখানে আমার, এটা যদি আমার অরবিট হয়। আচ্ছা ভাই, এই যে হ্যাঁ বলো। বলতেছেন যে স্পেস চেঞ্জ করে ফেললে আমার চেঞ্জ হয়ে যাবে, শেপ চেঞ্জ হয়ে যাবে। তো হুম, কি স্পেসের কথা বলছে, মানে কোন স্পেসে আঁকতেছে এটাকে? আমি এটা ভেক্টর স্পেস আঁকছি, আমি আর ওইটা, দেখাচ্ছি। আর আর এটা ওভালটা? হচ্ছে নর্মাল রেডিয়াস বেসিক্যালি। আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে একটা অরবিটার অরিজিনাল শেপ, তাই তো? হ্যাঁ, এটা ফিজিক্যাল একটা শেপ। যদি আমি পোলার কোঅর্ডিনেটস আছে না, তো হুম পোলার হুম, কোঅর্ডিনেটসে আমি কি করি, থিটার সাথে সাথে আমি রেডিয়াসকে প্লট করি, আচ্ছা। এটা করতে পারি। সো আমি থিটার সাথে সাথে যদি রেডিয়াসকে প্লট করি তাহলে আমি এই শেপটা পাবো। আর তাহলে এই ভেক্টর স্পেসে নিলে আমার এখানে ট্রান্সফরমেশনটা কি হয়েছে? মানে কোন দেখাচ্ছি, টাইপের ট্রান্সফরমেশন করছে? লেট মি শো ইউ। সো দেখ, আমি এখানে যদি ইফ দিস মাই অরবিট, যদি কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘুরে তাহলে আমার ভেলোসিটি কি হবে? এখানে একটা ভেলোসিটি, দেন এখানে একটা ভেলোসিটি, দেন এইদিকে আরেকটা ভেলোসিটি, রাইট? সো বিভিন্ন অ্যাঙ্গেলে আমার বিভিন্ন ভেলোসিটি পাচ্ছি। তো আমি আসলে কি করব, এই এক একটা ভেলোসিটিকে এখানে আসবো। ওকে, সো এটা টু স্কেল হবে না, বাট হচ্ছে কি জাস্ট ইমাজিন। তো এগুলা হচ্ছে গিয়ে আমি এক এক সবগুলা ভেলোসিটি গুলাকে একটা জায়গায় এনে সবগুলার লেজ গুলা এক জায়গায় রাখবো, এন্ড সেখান থেকে আমি পয়েন্ট গুলা যেগুলা যেগুলো আছে সেগুলো সেগুলো কানেক্ট করবো। পয়েন্ট গুলা কানেক্ট করার পর আমি যেটা পাবো, দ্যাট উইল বি আ সার্কেল। ওকে, সো দ্যাটস কাইন্ড অফ দ্য মেইন থিং অ্যাবাউট হোডোগ্রাফ। জিনিসটা হচ্ছে দ্যাট, ওকে, সো মেবি ফর এন এলিপস এটা তোমার কাছে বিশ্বাস করতে কষ্ট হইতে পারে। সো থিঙ্ক অ্যাবাউট আ সার্কেল। ধরো নাও আমার অরবিটটাও সার্কুলার, এন্ড আমার ফাইনাল হোডোগ্রাফ যেটা হবে সেটাও সার্কুলার তো হবেই। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট, মানে হচ্ছে কি আমার প্রতিটা জায়গায় ভেলোসিটি একটা সেম থাকবে, রাইট? সো একটু উইয়ার্ড হয়েছে, এনিওয়েজ আমার প্রতিটা পয়েন্টে ভেলোসিটি সেম থাকবে, রাইট? সো আমি যদি সবগুলো নিই, লেট মি ড্র ইট লাইক দিস। হ্যাঁ, তো সবগুলো নিয়ে যদি আমি এখানে ভিতর ঢুকাই একটা একটা করে, তাহলে কি হবে? আই উইল ডেফিনেটলি গেট এ সার্কেল। এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই সার্কেলটার রেডিয়াস কত, মানে এটা ট্রিভিয়াল একটা কেস, তো এই সার্কেলের যদি রেডিয়াস কত জিজ্ঞেস করি তাহলে কি হবে? হোয়াট উইল বি আনসার, মাই আনসার? ডেফিনেটলি এই ভেলোসিটির ম্যাগনিটিউড যত, সেটা হচ্ছে কি এই সার্কেলটার রেডিয়াস, রাইট? সো ইন আ সার্কুলার অরবিট আমার ভেলোসিটি রেডিয়াস কত? বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জি এম বাই আর, যেখানে এম হচ্ছে আমার অরবিটিং, যে অবজেক্টটাকে অরবিট করছে সেটার মাস, আর হচ্ছে কি এখান থেকে এখানে সার্কুলার অরবিটের ডিসটেন্স। ওকে, সো বি ইকুয়াল স্কোয়ার রুট অফ জি এম বাই আর, এটা হচ্ছে আমার ফটোগ্রাফের রেডিয়াস। সো একটু তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, সো এটা গেল। তো এখন আমরা মানে লেটস ট্রাই টু জাস্ট ফাইন্ড আ প্রুফ যে আমি যদি এটা এলিপস থেকে যদি এখানে আসি, এলিপস থেকে যদি ফটোগ্রাফে আসি, তো সার্কুলার অরবিট থেকে ফটোগ্রাফে আসলাম। সো দিস ইজ দ্য ফটোগ্রাফ অ্যাকচুয়ালি।
হোডোগ্রাফকে যদি ফর্মালি ডিফাইন করতে চাই তাহলে হচ্ছে কি, আমি ভেলোসিটি গুলাকে যদি একটা পোলার কোঅর্ডিনেট আঁকি, যে আমার থিটার ঘোরার সাথে সাথে আমি যদি ভেলোসিটি ভেক্টর গুলাকে যদি প্লট করি, তাহলে আমি যে শেপটা পাবো সেটা হচ্ছে একটা হোডোগ্রাফ, যে গ্রাফটা পাবো। ওকে, সো আমার এলিপসটাও বেসিক্যালি যে কোনো কৌণিক যে আমার ফটোগ্রাফের সার্কুলার হবে সেটা হচ্ছে কি আমরা প্রুফ করতে চাই। ওকে, সো যে কোনো কৌণিকের মধ্যে আমার কেপলারিয়ান অরবিট গুলাতে আসলে কমন জিনিসটা কি? কমন জিনিস হচ্ছে এগুলা 1/r² এর সাথে আমার ফোর্সটা ডিপেন্ড। সো এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। তো এই জিনিসটা যদি সত্যি হয় যে কোনো রকম ফোর্স ফিল্ডে, সেটা হচ্ছে তোমার কুলম্বস ফোর্সও হইতে পারে। তো যেখানে হচ্ছে তোমার 1/r² থাকবে সেখানে হচ্ছে তোমার ফটোগ্রাফটা সার্কুলার হবে। সো লেটস ফাইন্ড আ ফর্মাল ডেফিনিশন। আমরা সবার আগে যেটা করব, অ্যাক্সেলারেশন ভেক্টর, মানে নর্মাল একটা দুইটা অবজেক্ট যখন একটা আরেকটাকে অরবিট করে তখন তাদের মধ্যে যে অ্যাক্সেলারেশন ভেক্টরটা থাকে সেটাকে ডিফাইন করি। সো অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু জি এম বাই r², রাইট? সো এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। এখন এটাকে যদি ভেক্টর হিসেবে ইউজ করি তাহলে হচ্ছে এখানে একটা মাইনাস আসবে এন্ড এখানে একটা ইউনিট ভেক্টর থাকবে। সো ইউনিট ভেক্টর বলতে পারি, অথবা r হ্যাট মানে r অ্যারো ডিভাইড বাই r এর ম্যাগনিটিউড। সো আই ক্যান রাইট ইট লাইক দিস, অথবা জাস্ট ম্যাগনিটিউডটা নিতে পারি। সো ম্যাগনিটিউডটা নিলে এগুলো সব হচ্ছে বাদ দেবে। অলরাইট, সো অ্যাক্সেলারেশনকে আমি এভাবেও লিখতে পারি এস ডিভি ডিটি। ডিভি ডিটি কিছুই না, ডিভি হচ্ছে তোমার চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা বি এন্ড ডিটি হচ্ছে তোমার চেঞ্জ ইন টাইম ডেল্টা টি, রাইট? সো এখন এখান থেকে আমি কি বের করতে চাই, আমি জাস্ট প্রুফ করতে চাই যে এটা হোডোগ্রাফের সার্কুলার। সো এখানে আমি আর একটা ফর্মুলার হেল্প নিব, which is conservation of angular momentum, L is equal to m r² ওমেগা। ওকে, তো এখানে আমার কাজটা হচ্ছে গিয়ে আমি r²টাকে রিমুভ করতে চাই। সো আমি r²টাকে সেন্টার করব, 1/r² is equal to m ওমেগা বাই l। অলরাইট, সো আমি এখানে যে ওমেগাটা আছে এই ওমেগাকে আমি কি লিখতে পারি, ডি থিটা ডি টি, মানে চেঞ্জ ইন অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন টাইম, অথবা ডেল থিটা বাই ডেল টিও লিখতে পারি, চেঞ্জ ইন অ্যাঙ্গেল ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। সো এটা কেন করতেছি, এটা কাজে আসবে, সো দেখাচ্ছি। সো এম বাই এল টাইমস ডেল থিটা বাই ডেল টি। ওকে, তো আমার এই 1/r²টা এখন আমি এই জিনিসটা এখানে ভিতরে ঢুকাই দিব। তো আমার আসবে যে ডেল ভি বাই ডেল টি is equal to gmm by l times del theta by del t. Alright, so আমার del t কাটাকাটি, so আমার কি আসছে ফাইনালি, del v is equal to gmm by l times del theta, and এটা আসলে আমার ম্যাগনিটিউড বলা উচিত বিকজ ভেক্টর হিসেবে থাকলে এখানে একটা মাইনাস চিহ্ন থাকতো। সো এনিওয়েজ এটা ম্যাগনিটিউড হবে আর কি, বুঝে নিচ্ছো। এটাকে নিচে নামাই এন্ড এটাকেও। ওকে, সো এখানে আমার এটা করে আমার লাভটা কি হলো। তো ফার্স্ট অফ অল এটা দেখো, আমার del v is proportional to del theta. So in a hodograph, what does that mean? আমি যদি একটা হোডোগ্রাফ আঁকি তখন আমার del v টা আসলে কি, লেটস সে আমার এখানে একটা ভেলোসিটি ছিল, এন্ড হচ্ছে এখান থেকে এখানে একটা ভেলোসিটি ছিল। সো হোয়াট ইজ del v? del v হচ্ছে এখান থেকে এখানে আমার ভেলোসিটি চেঞ্জটা, রাইট? এন্ড আমার del থিটা তাহলে কি, এখান থেকে এখানে del থিটা এন্ড এটা হচ্ছে del v। সো সার্কুলার প্রপার্টি যে আমার আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস টাইমস ডেল থিটা। সো এজ ইকুয়াল টু আর থিটা, একটা ফর্মুলা আছে না? সো ওইখান থেকে দেখতেছি যে এটার সাথে ওটার মিল আছে, এন্ড ইনডিড এটার সাথে এটা একদম হচ্ছে গিয়ে অ্যানালগাস, যেটা বলা যায় যে এটাকে আমরা ফটোগ্রাফের রেডিয়াস, কি হইলো আমাদের, সো এটাকে আমি ফটোগ্রাফের রেডিয়াস হিসেবে বলতে পারি। এটা হচ্ছে আমার চেঞ্জ ইন থিটা, যে থিটা খুবই ছোট হয় তাহলে আমার del v টাও
অনেক ছোট ছোট, it can represent the arc length of this circle. ওকে, সো এখানে মানে মেইন জিনিসটা কথা হচ্ছে আমার ফটোগ্রাফটা এমন না যে সার্কুলার অরবিট থেকে আমি সার্কেল পাচ্ছি, এটা যেরকমই অরবিটটা হোক না কেন, এটা এলিপ্টিক্যাল অরবিট হলেও আমি সার্কেল পাবো, প্যারাবোলিক অরবিট হলেও আমি সার্কেল পাবো, হাইপারবোলিক অরবিট হলেও আমি সার্কেল পাবো। তো এটা গেল। এখন আমি তোমাদেরকে এটা দেখাই যে গ্র্যাভিটেশনাল নিউটনের মেকানিক্সে তো তাহলে তো সবগুলাতেই 1/r² আসে, তার মানে হ্যাঁ। সবগুলাতেই সার্কেল পাবো। হ্যাঁ, সবগুলোই সার্কেল পাবো, হয় সার্কেল পাবো অথবা সার্কেলের অংশ পাবো, সামটাইমস ফুল সার্কেলটা পাবো না, বাট সার্কেলের জাস্ট একটা পার্ট পাবো। তো ওটা কখন পাবো সেটাও দেখবো। আচ্ছা, সো এলিপস থেকে যখন আমরা সার্কেলে আনতেছি তখন আমার, আচ্ছা নর্মাল সার্কেল থেকে যখন সার্কুলার অরবিট থেকে আমি ফটোগ্রাফটা আনছি তখন হচ্ছে কি, তো সিম্পল জিনিস, আমার রেডিয়াস ভেক্টর হচ্ছে, আমার ভেলোসিটি ভেক্টরটা এইভাবে পয়েন্ট করবে, সেটা আমার রেডিয়াস। বাট যখন আমি এলিপস থেকে সার্কেল আনবো তখন আমার চেঞ্জটা কোথায় হবে? হোয়াট উইল বি মাই চেঞ্জ? কেউ কি গেস করতে পারবে? মানে ইউ, এনিবডি ইজ ফ্রি টু গেস। বা করলেও এটার রেডিয়াসটা আমি কিভাবে বের করব? সার্কেল রেডিয়াস obviously g/m/l তো আছে, I have this formula g/m/l as a radius. আরেকবার একটু রিপিট করবেন কোশ্চেনটা? মানে কথা হচ্ছে কি, একটা সার্কুলার অরবিট থেকে যদি আমি ফটোগ্রাফে আসি তাহলে হচ্ছে কি আমি তো অরবিটের রেডিয়াসটা খুব ইজিলি বের করতে পারছি, মানে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড যা আমার ফটোগ্রাফের রেডিয়াসটা, এন্ড এটা খুবই সিম্পল, জাস্ট সেন্টারের মধ্যে একটা ভেক্টর বসে দিব এন্ড ওইটাকে ট্রেস আউট করে একটা সার্কেল আঁকবো, ইজি। বাট এলিপসের মধ্যে তো ডিফারেন্স হচ্ছে কি, তোমার এখানে ভেক্টরটা কনস্ট্যান্ট না। তো এখানে চেঞ্জটা কি হবে? হোয়াট উইল বি মাই চেঞ্জ? যে এখানে যে ভেলোসিটি কনস্ট্যান্ট না, এটা আমি আঁকবো, এখানে কিভাবে আঁকবো, এন্ড আঁকার পর আমার এটা রেডিয়াসটা কিভাবে ডিটারমাইন করবো বা ডায়ামিটারটা কিভাবে ডিটারমাইন করবো? আমার এখান বরাবর অনেকগুলা ভেলোসিটি ভেক্টর আছে, এখানে একটা ভেলোসিটি, এখানে ছোট একটা ভেলোসিটি যেহেতু দূরে, এন্ড এখানে সামওয়্যার ইন বিটুইন একটা, সবচেয়ে ভালো হয় না অ্যাপিহেলিয়ন থেকে নিলে? ওটা সবচেয়ে ছোট, মানে তীরটা হবে, মানে একটা অ্যারো হবে। দেন and অ্যাপিহেলিয়ন থেকে আর সবচেয়ে বড় হবে হচ্ছে তোর পেরিহেলিয়ন। তো অ্যাপিহেলিয়ন আর পেরিহেলিয়নের যোগফলই হবে 2, মানে 2r, মানে ডায়ামিটারের সমান। ইয়েস। তো এটা যদি আমার একটা ফোকাস হয়, তো এই ভেলোসিটিটা কি? পেরিহেলিয়ন ভেলোসিটি বিপি, এন্ড এই ভেলোসিটি হচ্ছে অ্যাপিহেলিয়ন ভেলোসিটি বিএ। সো ওয়ান্স अगेन আমি জাস্ট ট্রাই করব এটা ফিট হবে কিনা, প্রবাবলি হবে না, বাট ক্লোজ এনাফ। তো এখান থেকে দেখতেছি অ্যাকচুয়ালি যেটা হবে, কথা হচ্ছে গিয়ে আমার দুইটা হচ্ছে একটার সাথে আরেকটা অপোজিট দিকে পয়েন্ট করতেছে, রাইট? তার মানে একটা থেকে একটা অপোজিট দিকে যদি পয়েন্ট করে দেন, এগুলো যদি লাগাই, দেন এই দুইটার যোগফল যা আমার ফটোগ্রাফের ডায়ামিটার তা। সো আমার ফটোগ্রাফের ডায়ামিটার ডি আমি বলতে পারি বিপি ভেলোসিটি পেরিহেলিয়ন প্লাস ভেলোসিটি অ্যাপিলিয়ন ডিভাইড বাই 2, রাইট? সিমিলারলি আমি এই দুইটা হচ্ছে কি এভাবে বসিয়ে দিতে পারবো, and I can get a circle from this. Okay, তো এখান থেকে একটা কুল একটা প্রপার্টি বের করা যায়, যেমন আমার এটা, আমি এই তীরগুলা কোত্থেকে আনছি আসলে? এখান থেকে। এন্ড এই জায়গাটাকে আমি কি বলতে পারি? এটা যদি মাইনর অ্যাক্সিস হয়, দেন মাইনর অ্যাক্সিসে যখন মাইনর অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি যখন যাবে অবজেক্টটা এইদিকে, তখন এটার ভেলোসিটি কত হবে? তো ভেলোসিটি এট দ্য মাইনর অ্যাক্সিস এটা কত হবে সেটা হচ্ছে কি আমরা ফটোগ্রাফ থেকে অনেক ইজিলি বের করে ফেলতে পারবো। তো কিভাবে করব সেটা হচ্ছে, দেখি এখান থেকে একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করব, সরি, রাইট? তো এখন ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি আছে, এটা তুমি ডিরাইভ করতে পারো। তো যেটা ধরে নিব, লেটস সে এটা হচ্ছে বি সাব এ, ঠিক আছে, এন্ড এটা হচ্ছে বি সাব পি। এইগুলাকেও আমরা নাম দিতে পারি, মাঝখানটাকে বি সাব এম দিলাম, বি সাব মাইনর আর কি, এন্ড এটাকে আমি যে কোনো কিছু দেখতে পারি, লেটস কল দিস এ, লেটস কল দিস বি। তখন
কয়েকটা জায়গায় একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ফার্স্ট অফ অল এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 9-10 এর যদি ক্লাসগুলো ঠিক মতো করে থাকো দেন বুঝবা যে সার্কেলের সেমি সার্কেলের উপর কোনো ট্রায়াঙ্গেল আঁকলে সে ডেফিনেটলি একটা রাইট অ্যাঙ্গেল হবে। ওকে, দেন এইটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল। এন্ড আমরা কি বলতে পারি, এই যে ছোট a স্কয়ার প্লাস b সাব a স্কয়ার হচ্ছে bm স্কয়ার। সো a স্কয়ার প্লাস b সাব a স্কয়ার ইকুয়ালস টু bm স্কয়ার। এন্ড আমি বলতে পারি যে b স্কয়ার প্লাস b সাব p স্কয়ার সমান হচ্ছে অলসো b সাব m স্কয়ার, যেটা হচ্ছে আমরা বের করছি। এন্ড এটাও বলতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান b সাব a প্লাস b সাব p হোল স্কয়ার। তো এখান থেকে তিনটে ইকুয়েশন পাইলাম, তিনটে ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি দেন আমার আলটিমেটলি আসবে যে b সাব m ইজ ইকুয়াল টু অথবা b সাব m স্কয়ার। ইকুয়াল সাইনটা a স্কয়ার আর b স্কয়ার এর পর হবে না ফার্স্ট দুই লাইনে? কোনটা কোনটা? a স্কয়ার ইজ ইকুয়ালস টু v সাব a প্লাস vm হবে না? ও আচ্ছা সরি, পরেরটাতেও সেম। হ্যাঁ b সাব a প্লাস b সাব m, হ্যাঁ ঠিক বলছো। এটা হচ্ছে b সাব p স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। এনিওয়েজ বাট দুইটা হচ্ছে যোগ করলে আমার এটা আসবে। এন্ড ফাইনাল রেজাল্ট ঠিক আছে, ফাইনাল রেজাল্ট হবে অলওয়েজ b স্কয়ার b সাব m স্কয়ার হচ্ছে b সাব a টাইমস b সাব p। ওকে, তো মানে কি b সাব m আমার আসবে যে স্কয়ার রুট অফ b সাব a টাইমস b সাব p। তো এটা হচ্ছে কি ফটোগ্রাফ থেকে অনেক কুইকলি বের করে ফেলতে পারছি। তো এটা নিট একটা প্রপার্টি। ওই যে সেম ইয়ারটা তো পাওয়ার অফ আ পয়েন্ট দিয়ে আরো ইজিলি আই গেস ডিরাইভ করে ফেলা যায়। পাওয়ার অফ আ পয়েন্ট কি ম্যাথ অলিম্পিয়াডের মতো? হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে আমি ম্যাথ অলিম্পিয়াড এত বেশি করি নাই, আমি পাওয়ার অফ পয়েন্ট চিনি বাট অনেক আগে করছি, ভুলে গেছি। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা চেঞ্জ হচ্ছে ফ্রম আ নর্মাল হোডোগ্রাফ মানে সার্কুলার অরবিটের হোডোগ্রাফ থেকে এলিপ্টিক্যাল অরবিটের হোডোগ্রাফের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে তোমার সেন্টারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হোডোগ্রাফের সেন্টারটা হচ্ছে কি এখানে, বাট আমার অরিজিনটা মানে ভেলোসিটির অরিজিন গুলো হচ্ছে এখানে। অলরাইট, তো এই দুইটা এটা হচ্ছে একটু শিফট হচ্ছে। তো কতটুক শিফট হচ্ছে সেটা হচ্ছে কি আমরা বের করতে পারবো। সো দিস ইজ বেসিক্যালি, যদি নরমালি একটু চিন্তা করো দেন বিপি আমার এই শিফটটাকে যদি আমি ডাব্লিউ হিসেবে ধরে নিই, লেটস কল দিস শিফট অ্যাজ ডাব্লিউ। সো ডাব্লিউ উইল বি বিপি মাইনাস বিএ ডিভাইড বাই 2। এন্ড আমরা ইউজুয়ালি যে রেডিয়াসটা ফটোগ্রাফের রেডিয়াস এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। এন্ড ইউ সবসময় হয় বি সাব এ প্লাস বি সাব পি ডিভাইড বাই 2। তো রেডিয়াসকে এখন আমরা দুইভাবে ডিনোট করলাম, বি সাব এ প্লাস বি সাব পি ডিভাইড বাই 2 দিয়ে, আর হচ্ছে জি এম এম বাই এল দিয়ে। সো এটা গেল। এখন হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে কি আমরা ইউকে মাঝে মধ্যে আচ্ছা নতুন একটা টার্ম ডিনোট করি, সেটা হচ্ছে বি সাব সি আর বি সাব সার্কুলার ফর শর্ট। তো বি সাব সার্কুলার কি জিনিস, ধরে নাও তোমার কাছে একটা অরবিট আছে, যে কোনো রকম একটা অরবিট, এন্ড লেটস সে এলিপ্টিক্যাল অরবিট আছে, এন্ড পেরিহেলিয়ান ডিসটেন্সে ধরে নাও ডিসটেন্স হচ্ছে রেডিয়াস আর সাব পি। এখন আর সাব পি তে আমি একটা সার্কেল ইমাজিন করব। সার্কেলটাকে এখানে নিয়ে আসি। ওকে, তো আমি কি করলাম, আমি পেরিহেলিয়ান ডিসটেন্সে এখান থেকে এটাকে সেন্টার ধরে আর পেরিহেলিয়ান ডিসটেন্সকে আমি আর সাব পি রেডিয়াস ধরে একটা সার্কেল আঁকলাম। এন্ড আমার এই সার্কেলে আমার অরবিটাল ভেলোসিটি যা হবে কত হবে বি সাব সি, সেটাকে আমি বি সাব সি রাখবো। বি সাব সি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ জি এম ডিভাইড বাই আর সাব পি। তো এটা হচ্ছে আমি ডিফাইন করে নিলাম এস মাই সার্কুলার ভেলোসিটি। নাও এটা তোমাদেরকে ট্রাই করতে বলবো যে ইউ কে বি সাব সি আর বি সাব পি দিয়ে ডিনোট করতে, মানে এক্সপ্রেস ইউ ইন টার্মস অফ বি সাব সি এন্ড বি সাব পি। তো তোমরা এখন ট্রাই করতে পারো, 1 মিনিট দিলাম, 1 মিনিটের মধ্যে করে বি সাব সিটা জানি কি ডিনোট করছিলেন? ও আচ্ছা, সার্কুলার সার্কুলার। ভেলোসিটি এই যে এখানে লেখা আছে। তাহলে ইউ ইউ দিয়ে কি বুঝাইছেন?
ইউ হচ্ছে আমার ফটোগ্রাফের রেডিয়াস, ও আর ওকে আমি এটাও দেখাতে পারি যে ইউ হচ্ছে বি সাব এ প্লাস বি সাব পি ডিভাইড বাই 2, অথবা জি এম এম বাই এল, এটাও বলতে পারি। আচ্ছা বুঝতে পারছি। তো লিখে রাখি নিচে আমি অন্য দুইটা এক্সপ্রেশন যা যা পাইলাম। So both of them are valid expressions for you, and দুইটা দিয়ে হচ্ছে ফটোগ্রাফের রেডিয়াসটা বোঝানো যায়। আমার গ্রাফিক স্টেপটা মাঝে মধ্যে গ্লিচ করে, প্রবাবলি এটা ল্যাপটপের কারণে, ল্যাপটপটা একটু ওল্ড। তো আমি কি রেজাল্টটা বলে দিব? একটু wait করবে, চিন্তা করুন। ওকে, আচ্ছা আমার আসলে টাইম কম, so আমি রেজাল্টটা বলছি। সো দ্য আনসার শুড বি VC স্কোয়ার্ড ওভার বি সাব পি। ওকে, মানে হচ্ছে এটাই দিয়ে আমি ইউকে নোট করতে পারি, বাসায় পরে ট্রাই করতে পারো যদি এতক্ষণে না হয়। ওকে, সো এতক্ষণ আমরা কি কি দেখলাম? একটা সার্কুলার অরবিট থেকে যদি একটা ফটোগ্রাফ বানাই, দেন সেটার ক্ষেত্রে ফটোগ্রাফের রেডিয়াস মানে অরিজিনটা হবে যে মাঝখানে, এন্ড সেন্টারটাও মাঝখানে, সেন্টার যেখানে অরিজিন সেখানে, অরিজিন বলতে আমি বুঝাচ্ছি যেখান থেকে ভেলোসিটি গুলো শুরু হয়, এন্ড বি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর দিয়ে আমি রেডিয়াসটা পেয়ে যাব। যদি আমার অরবিটটা এলিপ্টিক্যাল হয়, দেন আমার ফটোগ্রাফ হবে একটা সার্কেল, যেখানে আমার ভেলোসিটি গুলো শুরু হবে একটা এন্ড থেকে, একটা এন্ড থেকে শুরু হবে, সেটাকে আমরা অরিজিন বলবো, এন্ড অরিজিনটা হচ্ছে তোমার সেন্টার থেকে একটু দূরে, which is b sub p minus b sub a divide by 2 পয়েন্ট, মানে অ্যামাউন্ট দূরে, এন্ড এখান থেকে হচ্ছে সবগুলো যাবে। এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, যে যখন অনেক দূরে আসো, আমি যদি ইকুয়াল টাইম স্পেসে, মানে ইকুয়াল টাইমে ধরে নাও একদিন পর পর বা এক মাস পর পর যদি সবগুলা ভেক্টর একটা একটা করে আঁকা শুরু করি, ভেলোসিটি ভেক্টর, দেন দেখা যাবে যখন একদম দূরে, তখন হচ্ছে কি এটা, সরি, যখন একদম কাছে তখন এটা ভেলোসিটি খুব বেশি, এন্ড খুব তাড়াতাড়ি অনেক দূরে সুইপ করে ফেলবে। সো খুব তাড়াতাড়ি এটার ভেলোসিটি কমেও যাবে, রাইট? মানে কি, একটা অবজেক্ট যত হচ্ছে সানের কাছে থাকে, যখন এখানে থাকবে তখন অনেক তাড়াতাড়ি এখান থেকে এখানে চলে আসবে, এন্ড এটা অনেক তাড়াতাড়ি এটার ভেলোসিটি কমে যাবে, কম্পেয়ার টু ওয়েন ইট ইজ এট দ্য ফার্দেস্ট, তখন হচ্ছে কি এটার ভেলোসিটি কম হবে, এন্ড খুবই আস্তে আস্তে ভেলোসিটিটা চেঞ্জ হবে, রাইট? সো আমরা বলতে পারি, যদি আমরা ইকুয়াল টাইম স্পেসে যদি এগুলা আঁকি, দেন আমার ভেলোসিটি ভেক্টর গুলা যখন এরা ছোট, তখন হচ্ছে কি এরা ক্লোজলি স্পেসড হবে, বা যখন এরা বড়, তখন হচ্ছে কি এরা অনেক দূরে দূরে স্পেসড হবে। ওকে, সো এটা একটা প্রপার্টি অফ দ্য ফটোগ্রাফ, যদি আমি ইকুয়াল টাইম স্টেপে যদি এগুলা আঁকি আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে মজার প্রশ্ন, যে ট্রাই টু গেস, যদি এটা একটা প্যারাবোলিক অরবিট হয়, তাহলে আমার ফটোগ্রাফের মধ্যে কি চেঞ্জ আসবে? কি চেঞ্জ আসবে বলতে গেলে বেসিক্যালি জিজ্ঞেস করছি আমার অরিজিনটা কোথায় থাকবে, আমার ভেক্টর ভেলোসিটি ভেক্টর গুলো কোথা থেকে অরিজিনেট করবে ফর এই প্যারাবোলিক অরবিট। সো এখানে লেটস সে এটা এরকম, কারো কোনো আউটসাইড আইডিয়া? অফ দ্য সার্কেল, আইডিয়াটা ক্লোজ, বাট কেন আউটসাইড অফ দ্য সার্কেল? বিকজ এট সাম পয়েন্ট হচ্ছে ভেলোসিটি ইনফিনিটি, সরি ভেলোসিটি তো ইনফিনিটি হবে না, ভেলোসিটি তো ইনফিনিট হবে, ইনফিনিট একটা ভেলোসিটি আসছে, সো না আউটসাইড ইনফিনিটি গেলে ভেলোসিটি কি হয়? কনস্ট্যান্ট হয়ে যাবে।
না 0 হয়ে যায় প্যারাবোলিক ও অরবিট। সরি, 0 আসবে, হ্যাঁ অন দা সার্কেল হবে তাহলে। ইয়েস এক্স্যাক্টলি, অন দ্য সার্কেল। তুমি এটা এইভাবে ইমাজিন করতে পারো যে আমার রেডিয়াসটা সমান হচ্ছে বিপি, মানে পেরিহিলিয়ান ডিস্টেন্সে আমার যেটা ভেলোসিটি সেটা হচ্ছে কি আমার ডায়ামিটার, এন্ড এফিলিয়ান ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি ইনফিনিটি, ইনফিনিটি গেলে হচ্ছে আমার কি হবে 0 হয়ে যাবে। তো এখানে হচ্ছে একদম 0। এন্ড এখান থেকে আমরা আরো কিছু বলতে পারি যে আমার ডাব্লিউ কত হবে। তো ডাব্লিউ হবে বিপি ডিভাইড বাই 2। ডাব্লিউ কি ছিল, বিপি মাইনাস বিএ ডিভাইড বাই 2, এন্ড বি সাব এ যেহেতু 0, সো ডাব্লিউ হচ্ছে বিপি বাই 2, এন্ড ইউটাও ইউ কি হবে অলসো বিপি বাই 2। ওকে, তো আরেকটা জানি কি বলছিল, ও হ্যাঁ, এখানে আমরা কি দেখছিলাম যে আস্তে আস্তে প্রতিটা ইকুয়াল টাইম স্টেপে এগুলো আরো ক্লোজলি মানে প্যাক হতে থাকে। এখন ক্লোজলি প্যাকড হলেও তো একটা সময় এটা আবার ফেরত আসবে, দেন সেম জিনিস আবার এখানে এখানে আস্তে আস্তে বড় হবে, রাইট? কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে কি হচ্ছে, এটা একবার এখানে আসলো, দেন আরেকবার এখানে গেল, দেন এখানে আসলো, দেন এখানে আসলো, দেন একদম ইনফিনিটলি পর্যন্ত এইভাবে এখানে জাস্ট প্যাকড হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। তো কারণ কি হচ্ছে, এটা ইনফিনিটে যাচ্ছে, তো ইনফিনিট থেকে আসবে এইভাবে, দেন পেরিহেলিয়ন আসবে, দেন আবার এখানে আস্তে আস্তে ক্লোজলি প্যাকড থাকবে। সো দ্যাটস দ্য নেচার অফ দ্য হোডোগ্রাফ ফর এ প্যারাবোলিক অরবিট। এখন ফাইন বাই কি আছে? এটা ইন্টারেস্টিং ছিল, মানে একবারে সাইডে চলে আসবে, মানে হ্যাঁ, ভার্চুয়ালি সাইডে চলে আসবে একটা সাইডে। এন্ড একদম এখানে এসে কিন্তু ট্যানজেন্ট হয়ে যাবে, মানে হ্যাঁ অ্যারোগুলা। ইউ ক্যান সে যে ওখানে হচ্ছে পয়েন্টটা আছে, মানে ফটোগ্রাফের সেন্টার আছে, ইয়েস, কিন্তু ইউ ক্যান সে ভার্চুয়ালি ওখানে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি লাস্ট রান। আর কি কি আছে না, আই থিংক উই কভারড এভরিথিং। আরো সুন্দর সুন্দর ডায়াগ্রাম দেখাতে পারতাম, বাট আমার ল্যাপটপ ইজ নট দ্যাট। হাইপারবোলার জন্য সার্কেলের বাইরে হবে না, সার্কেলের বাইরে হবে কি? হওয়া উচিত, কারণ এইবার একটা কনস্ট্যান্ট ভেলোসিটি চলে আসবে। হাইপারবোলার ক্ষেত্রে কি হবে? It's a terrible place to drop, but whatever. বাকিদের কি মত? হাইপারবোলার ক্ষেত্রে হ্যাঁ আউটসাইডে আউটসাইডে, ওয়েল হ্যাঁ আসলে আউটসাইডে হয়। সো সার্কেলের বাইরে হচ্ছে আমার অরিজিন, এন্ড এইখান থেকে আমার শুরু করে এভাবে যায়। এখন কথা আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, ধর নাও এটা আমি এদিকে আঁকতেছি, প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, যত হচ্ছে সময় যায়, যত হচ্ছে দূরে যেতে থাকে, তখন হচ্ছে কি অ্যারোগুলা আস্তে আস্তে ক্লোজলি প্যাকড হতে থাকে, এন্ড ক্লোজলি প্যাক হয়ে একদম এখানে এসে ইনফিনিটলি ক্লোজলি প্যাক হয়ে যায়। সো হাইপারবোলার ক্ষেত্রে কি এরকম ইকুইভ্যালেন্ট কিছু আছে, থাকলে সেটা কি? ওই লাইনের উপর যে ক্লোজেস্ট পয়েন্টটা ওখানে এসে প্যাকড হতে থাকবে। লাইনের উপর ক্লোজেস্ট পয়েন্ট সেটা কোথায়? কিভাবে বুঝুন? There is a word for that. নরমাল না 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 না, একটু নরমাল তো এইটা যেটা গ্রিন কালার দিয়ে রাখছে। এখানে প্যাকড হতে থাকবে না, এই জায়গায় এসে প্যাকড হতে থাকবে। না, এটা এখানে প্যাক হবে না, এখানে হচ্ছে তোমার এটা কি, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি না? তো ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় হয়? একদম কাছে, কিন্তু প্যাকড হতে থাকে কোথায়? যখন ইনফিনিট ডিসটেন্সে যায়। ওকে, সো ট্রাই अगेन। আমি আসলে বেশি তাড়াতাড়ি প্যাক করে ফেলছি এগুলাকে। টাইম ভাই আপনার আইডিয়া কি, মানে কোথায় গিয়ে? কনক হবে, কনক কনক। কনক? কনক কি? মানে একটা পয়েন্ট থেকে সবগুলো অ্যারো যে একটা সার্কেল ক্রিয়েট করবে,
হ্যাঁ কিন্তু মানে মানে ওটা অবস্থান পজিশন ভেক্টরের মতো একটা হবে, মানে যতটুকু দেখলাম আর কি। আমি বুঝি নাই। আচ্ছা এনিওয়েজ আমি জাস্ট আনসারটাই বলে দিই, না হয় এটা এইভাবে ক্লোজলি প্যাক হয়ে থাকছে, রাইট? নাও কথা হচ্ছে এটা তো লাইক ছোট হতে থাকবে, ছোট হতে হতে এখানে যখন আসবে দ্যাটস দি এন্ড অফ ইট। যখন ট্যানজেন্ট হবে তখন শেষ হয়ে যাবে। সো আই থিঙ্ক ফাইন বয় জিজ্ঞেস করছিল যে শুরুতে সবসময় সার্কেলেই হচ্ছে, বাট আসলে সবসময় সার্কেল হচ্ছে না। ইন দিস কেস এটা কিন্তু সার্কেল হবে না, এটা জাস্ট পার্ট অফ এ সার্কেল হবে। তো এটা এখান থেকে এখান পর্যন্ত এসে এখানে শেষ হয়ে যাবে, মানে এই পিছনে পার্টটা আর নাই। যেখানে ট্যানজেন্ট হচ্ছে সেখানে হচ্ছে কি হাইপারবোলার ভেলোসিটিটা আস্তে আস্তে ছোট হতে হতে ওইখানে শেষ। তো ইন দিস কেস হাইপারবোলার ক্ষেত্রে আসলে কি হচ্ছে আরেকবার যদি সামারাইজ করি, ফর এ সার্কুলার অরবিট আমার বি টা কনস্ট্যান্টলি থাকছে, সো বি ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ জি এম বাই আর, যেখানে আর হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অরবিটাল রেডিয়াস। ফর এই প্যারাবোলিক অরবিট সেকেন্ড, আচ্ছা এটাকে ইউ লিখি, আমার ইউ হচ্ছে পেরিহেলিয়ান ভেলোসিটি প্লাস অ্যাফিলিয়ান ভেলোসিটি ডিভাইড বাই 2, এটা হচ্ছে এলিপস, এটা হচ্ছে গিয়ে সার্কেল। তারপর হাইপার প্যারাবোলিক অরবিটের ক্ষেত্রে যেটা হচ্ছে ইউ সমান বিপি ডিভাইড বাই 2, বিপি হচ্ছে আমার ক্লোজেস্ট অ্যাপ্রোচের ভেলোসিটি। এন্ড ফর আ হাইপারবোলিক অরবিট এটা স্টিল বিপি প্লাস বিএ ডিভাইড বাই 2, যেখানে হচ্ছে তুমি মেবি ইউ কুড ইমাজিন বিএ অ্যাজ আমার নেগেটিভ ভেলোসিটি, মানে হচ্ছে গিয়ে ইনফিনিটে গেলে আমার যে ভেলোসিটি থাকবে বাট সেটাকে নেগেটিভ করব। ওকে, সো বিপি ক্লোজেস্ট অ্যাপ্রোচের ভেলোসিটি প্লাস বিএ, বাট বিএ টা হচ্ছে আমার নেগেটিভ, এন্ড ইনফিনিটি গিয়ে যে ভেলোসিটি সেটাই হচ্ছে গিয়ে নেগেটিভ এট ইনফিনিটি, সেটা হচ্ছে বসে দিব। এন্ড আসলে এটা ইউ ক্যান গেট আ ফিল ফর ইট, মানে যেটা হয় আসলে। তো হাইপারবোলার ক্ষেত্রে, আচ্ছা এটা আমি কি লিখলাম, প্যারাবোলিক, এটা হচ্ছে হাইপারবোলিক। তো হাইপারবোলার ক্ষেত্রে আমার বিপি যেটা থাকে, মানে ক্লোজেস্ট অ্যাপ্রোচে যে ভেলোসিটি থাকে, সেটা হচ্ছে কি আমার টোটাল ডায়ামিটারের চেয়ে বেশি, ইটস গ্রেটার দেন 2u, মানে আর কি এটা হচ্ছে আমার বিপি প্লাস ভিএ যেটা আসে সেটা চেয়েও আমার ক্লোজেস্ট অ্যাপ্রোচের ভেলোসিটি বেশি, যার কারণে এটা হচ্ছে মানে সার্কেলের বাইরে চলে আসে। ফটোগ্রাফের মধ্যে খালি এটুকুই আছে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তো অনেক কিছু শিখে পেলাম, কারো কোনো কোয়েশ্চেন? সবাই সবকিছু বুঝছে? ক্লাসটা তাহলে এখন এখানে